আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি 4:30 আজকে উঠে পড়েছি। উঠে পড়ে আমি ওপরে চলে এসেছি। আর দেখো কেমন অন্ধকার। আর এখন কটা বাজে জানো? এখন 5:16 বাজে। আমি নিচেই ঘর সিঁড়িগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, টিনের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে ছাদের ওপর চলে এসেছি। দেখো এবার নিচেই যাব, নিচেই গিয়ে থালা বাটিগুলো মেজে নেব। বন্ধুরা তোমরা তো দেখলে আমি থালাবাটি মাজছিলাম, আর থালাবাটি মাজা হয়ে গিয়েছিলো। তারপরে কলেপারগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো দেখলে আমি ছাদের উপর মেলে দিলাম, ওইগুলো কেচে নিয়েছিলাম। ছোটোর এক বালতিই হয়েছিল, তাই ওগুলো কেচে ওপরে মেলে দিয়ে গেছি। এবার নিচে যাব, নিচে গিয়ে ব্রাশ করে নেব। আর মেয়েগুলো উঠবে, মেয়েগুলো উঠে চা করে নেবে, তখন চাটাও খেয়ে নেব। আর কালকে তো রাত্রিবেলা পাতাগুলো বেঁধে নিয়েছিলাম, আর অল্প কটা পাতা আছে, সেই পাতা কটা এখন বসে কাটবো। তারপর তোমার দাদা আসলে তোমার দাদার কাছে যাব। চলো বন্ধুরা, দেখো তোমার দাদা চলে এসছে, আর আমি তোমার দাদার কাছে যাচ্ছি। এই যে হাতে পেন আর খাতা। চলো তিরিশটা হয়েছে মাস। দেড়শো দিনের একটা দেশি চেউল 100 টাকা কেজি বেচলাম। ওটা 140। দাম এদের এগুলো 120 টাকা করে। মাছের দাম হলে কি করবো? যেমন দাম মাছ আছে এখন দেখছো। হ্যাঁ তো আদা কত করে ভাই? 5টা কম দিও, 5টা কম দিও। 230। না থাকলে পয়সা দিতে হবে না, বলছে থাকবে 2 মাস চলবে না, সে যাই নাও ওই ওয়াইফাই তোমাকে মাসে রিচার্জ করতেই হবে। ওয়াইফাই ছাড়া কেমন চলবে? না না না, এখানে একটা গল্প আছে। ওই জন্যে লোক নিলেও ইচ্ছা থাকলেও নেয় না। ওই যে মাসে 500 টাকা ওয়াইফাই নেট চার্জ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকা ভারতের ম্যাপ পাওয়া যাবে? এটা পাওয়া যাবে না। কাঁথা কাগজ মুরগি হাঁস ডিম হ্যাঁ ট্যাঙ্গার বিলিয়ে যেতে পারো না। ছাগল নিতে পারবো না। বাপ একটা ডিম দাও তো। এই ডিম বলছি তোমার পুত্র চলে গেছে? তোমার পুত্র চলে গেছে? না না, অন্য ই করছে। বন্ধুরা দেখো, আমি ওই নানাটার দোকানে, ওই নানাটাকেও তোমাদের দেখিয়েছি। ওটা মুদিখানার দোকান, আর ওই মুদিখানার দোকানে গিয়েছিলাম এই যে ক্যারি আনতে। ক্যারি ছিল না, তোমার দাদা বললো ক্যারি কিনে আনতে, তা ক্যারি কিনে নিয়ে চলে এসেছি।
আমি তো ভোর টাকালাম কথা বলি এবার। বন্ধুরা, আমি তোমার দাদার কাছ থেকে চলে এসেছিলাম, চলে এসে ভাত খেয়ে নিয়েছি। সকালে যে মেয়ে রান্না করেছিল, মেয়ে দুটো খেয়েছিল আর আমার জন্য রেখে দিয়েছিল, তাই আমি এসে খেয়ে নিয়েছি। আর তোমার দাদা এই যে অল্প একটু রুই মাছ দিয়েছে মেয়ে দুটোর জন্য। এই রুই মাছটা ভেজে দিয়েছি আর এই আলু দিয়ে রান্না করবে। আর মেয়েরা এই যে চন্দনা মাছ খাবে না, এই চন্দনা মাছ খাবে না ওরা এইগুলো কচু দিয়ে রান্না করবো। তোমার দাদার আমি খাবো। আজকেও দুটো তরকারি, 3টে তরকারি আমাদের কমই হয়, তা দুটো তরকারি বেশি হয়। আর ভাজা টাজা করলেও 3-4টে, এক একদিন হয় 3-4টে, তা বেশিরভাগ অংশ দুটো তরকারিটাই বেশি হয়। তা চলো। আর এই যে আমি মাথায় কি দিয়েছি দেখো, চুল কালো করব, তাই এই যে দিয়েছি চুল কালার হবে না, এটা কালো হবে, এইটুকু দিয়েছি। তা চলো আমি রান্না বান্না করি। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত এখন ফুটিনি। আর রুই মাছ আলু দিয়ে রান্না করবো আর কচু দিয়ে এই যে চন্দনা মাছটা রান্না করবো। আর কে চন্দনা মাছ দিয়ে কচু দিয়ে রান্না খায় কমেন্ট করো। আর হচ্ছে তোমার দাদা কবে থেকে বলছে চন্দনা মাছ দিয়ে কচু দিয়ে খাবো, তা আমি আজকে যে রান্না করব। তা চলো বন্ধুরা, দেখো আমার ভাতটা হয়ে গেছে, তাই নিচেই নামিয়ে নিয়েছি, ফ্যান ঝরাতে দিয়েছি। আর এখানে রুই মাছটাও হয়ে গেছে। আর কচু দিয়ে চন্দনা মাছ বলেছি করব, তোমার দাদা খাবে। এই যে কি, হ্যাঁ আমিও খাবো। তা চলো, আমার রান্না তো হয়ে গেছে, এখানটায় পরিষ্কার করে নিই। আর যে থালাবাটিগুলো নোংরা হয়েছে এগুলো মেজে নেব, তারপর চান করে নেব। চলো আবার পরে আসছি। বন্ধুরা, তখন তো দেখলে রান্না করছিলাম, রান্না হয়ে গিয়েছিল। আর এই যে তোমাদের দাদাও চলে এসছে, তোমার দাদা চান করা হয়ে গেছে, শুধু ভাত খাচ্ছে। আমি তরকারি দেবো, তারপর খাবে, আর শুধুই ভাত খেয়ে নিচ্ছে। আর এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, আর কচু, আর হচ্ছে কি এটা চন্দনা মাছ, এই আজকে দুটোই তরকারি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমিও শুকনো ভাত খাচ্ছি। বন্ধুরা, তখন তো তোমরা দেখলে আমি খাওয়া দাওয়া করছিলাম, তা আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর খাওয়া দাওয়ার পর তো একটু ঘুমাই, তোমরা তো জানো, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বড় মেয়ে পড়তে গেছে, ছোটো মেয়ে পড়তে গেছে, তোমার দাদা উপরে ঘুমাচ্ছে। আর আমি এই যে উঠে পড়েছি ঘুম থেকে। তা আমি এই ঘরগুলো ঝাঁট দেবো, আর থালাবাটি আছে কলপারে, থালাবাটিগুলো মেজে নেবো, তারপরে বসে বিড়ি বাঁধবো, গেটের কাছেই বসবো। তা চলো আমার কাজগুলো আমি করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, সেই আমাকে তোমরা দেখেছো বিকালে, আর এখন কটা বাজে জানো, এখন 7টা বাজে। তা আমি থালাবাটি মেজে ঘর দোর ঝাঁট দিয়ে আমি গেটের কাছে কুলোটালা নিয়ে গিয়েছিলাম। আর বিড়ি ঠোস ছিল, তাই 2-300 মতন বিড়ি ঠোসও মুড়িয়েছিলাম। তারপরে আজান দিয়েছিল আর ঘরে এসছি। ঘরে এসে তারপরে ছোট মেয়ে বড় মেয়ে ওরা পড়তে গিয়েছিলো, ওরাও চলে এসেছিলো। আর চা করে দিয়েছে বড় মেয়ে চা করে, তা চা করে দিয়েছিল, আমার চা খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদা তো সন্ধ্যেবেলা উঠে ও চা খেয়ে, না আজকে চাটা খায়নি, ও রাস্তাতে চা খাবে বলেছে, আজকে রাস্তাতে চা খেয়ে নিতে। তখন বড় মেয়ে বাড়ি আসেনি, তা ও রাস্তায় চলে গেছে, ওখানে চা খেয়ে ও কৃষ্ণনগর চলে যাবে গাড়ি নিয়ে। আর আমি ওপর ঘরে এসেছি। আর যে বিকেলবেলা জামা কাপড়গুলো তুলেছিলাম ওগুলো ভিজে এই যে এই ঘরে মেলে দিয়েছি। দেখো এই যে সকালে তো ওই গেঞ্জি আর এই প্যান্ট তোমার দাদার সকালে কেচে মেলে দিয়েছিলাম, ওটা তোমরা দেখেছো। এখানেও মেলা আছে, ঘরেও মেলা আছে। তা চলো আমি এখন নিচেই যাব। লাইটটা অফ করে দিয়েছি, ঘরে অন্ধকার লাগছে। চলো ঘরে দরজা দিই। আর উপরে ঘরে তো এখন বসবো না, এখন নিচের ঘরেই বসবো। আর এই যে এখানেও দেখো
সিঁড়িতেও এই যে জামা কাপড় মেলেছি। আর ওই টিনের ঘর তো এখন অন্ধকার। এই যে দেখো দেখো বন্ধুরা, আমি নিচেই চলে এসেছি। আর এই যে এই বিড়িগুলো দেখো, এই বিড়ির ঠোসগুলো আমি এখন বসে মুড়াবো। চলো তাহলে আমি এই বিড়ির ঠোসগুলো মুড়িয়ে নিই, পরে আবার আসছি। বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি বিড়ি ঠোস মুড়াচ্ছিলাম, কিন্তু আমাকে দেখো এই বিড়িগুলোকে আমি দেখিয়েছিলাম। তা ওই বিড়িগুলো মোড়ানো হয়ে গেছে, আর অল্প কটা পাতা ছিল সেই পাতাগুলো নিয়ে বসে পড়েছি। এই যে আর একতারা মতন বিড়িও বেঁধে নিয়েছি। তা এখন কটা বাজে জানো? এখন 9:30 বেজে গেছে। আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বড় মেয়ে উপরে টিভি দেখছে, আর তোমার দাদা আসবে 10টায়। তা আজকে লেটই হয়ে গেছে ভিডিও শেষ করতে, অনেক দেরি হয়ে গেছে। তার ভিডিওটা বড় করছি না। আর এই যে এই মেহেন্দি, আমার ছোট মেয়ের নামই মেহেন্দি, আর ও হাতে মেহেন্দি পড়েছে, তাই আমাকেও এই হাতে পরিয়ে দিয়েছে। তাই সেই জন্য আজকে ভিডিওটা শেষ করলাম দেরিতেই। তার ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুদা হাফেজ।